মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৮,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। আর এই চাঞ্চল্যকর দুর্নীতি তদন্তে এবার নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ উঠেছে, সরকারি নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে শতাধিক রিক্রুটিং এজেন্সি। এরই মধ্যে এই ঘটনায় ২৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে আসে। তদন্তে বলা হচ্ছে, একজন কর্মীর মালয়েশিয়া যেতে সরকারি নির্ধারিত খরচ ছিল মাত্র ৭৯,০০০ টাকা, কিন্তু অনেক কর্মীর কাছ থেকে নেওয়া হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত খরচের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ দিতে হয়েছে বিদেশ যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের। এই বিপুল অর্থ কোথায় গেছে, কার মাধ্যমে লেনদেন হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, এখন সেসব তথ্য খুঁজে বের করতে গুরুত্ব দিচ্ছে দুদক। এরই মধ্যে ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় ডিজিএমজি অ্যাসোসিয়েটস এর চেয়ারম্যান গোলাম মাওলা সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। শুধু একটি প্রতিষ্ঠান নয়, এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০০টিরও বেশি রিক্রুটিং এজেন্সি বর্তমানে তদন্তের আওতায় রয়েছে। এদিকে সিভিল এভিয়েশনের ২ প্রকৌশলীর বিরুদ্ধে করা মামলার তথ্য গোপনের অভিযোগও সামনে এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সব মিলিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকার এই অর্থ লোপাটের অভিযোগের তদন্ত কোন পর্যায়ে গিয়ে থামে, এখন সেদিকেই নজর সবার।